বন্ধুরা আমরা কম বেশি সবাই পালং শাক খেতে খুবই পছন্দ করি। আর এই পালং শাক দিয়ে আমরা নিত্যকার জীবনে অনেক রকম রান্নাই খেয়ে থাকি। তো কখনো এই পালং শাক দিয়ে তোমরা ডিমের রান্না খেয়েছো? মানে আমি পালক ডিমের কথা বলছি। খাওনি তো? তাহলে চলো ঝটপট করে এই রেসিপিটাই আজ তোমাদেরকে বানিয়ে দেখাই। মার্কেটে এখন সবুজ সতেজ কচি কচি পালং শাকে ভর্তি, আর এই সময় কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য একেবারে উপযুক্ত সময়। তো দেরি না করে রেসিপিটা তোমরা দেখে নাও। আশা করি আজকের রেসিপিটা তোমাদের অন্য দিনকার রেসিপির মতো ভালো লাগবে। তো রেসিপি বানানোর জন্য প্রধান উপকরণ সেটা হচ্ছে পালং শাক। তো আমি অনেকটাই পালং শাক নিয়েছি, তবে এর মধ্যে একেবারেই কচি কচি পাতাগুলো নিয়েছি, ডাঁটিগুলো কিন্তু ফেলে দিয়েছি। তো সেগুলো খেতে ভালো লাগবে না, তাই ফেলে দিয়েছি। আর খুব ভালো করে শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এই শাকগুলোকে ব্লাঞ্চ করে নেওয়ার পালা। তো কড়াইতে আমি জল দিয়ে দিলাম, আর জলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো এটা যখন ফুটে উঠবে, মানে একটু করে বুদবুদ উঠবে, তখন পালং শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। লক্ষ্য রাখবে আমরা কিন্তু শাকগুলোকে বয়েল করব না বা সেদ্ধ করব না, জাস্ট দিয়ে এর মধ্যে কি করব, মিনিট খানেকের থেকেও কম সময় এটাকে রাখবো গরম জলের মধ্যে। জাস্ট শাকগুলো একটু নেতে গেলে তুলে নেব। আর হ্যাঁ, শাকের সঙ্গে আমি বেশ খানিকটা ধনে পাতা দিয়েছি। ধনে পাতাটা দিলে ভীষণ সুন্দর ফ্লেভার হয়, আর তাছাড়া শাকের কালারটা না একেবারে গ্রিন গ্রিন হয়। তো শাকটা নেতে গেলেই আমি কি করব, তুলে নেব। আর তারপর এটাকে একটা তোমার ঠান্ডা জলের জায়গা আমি আগে থেকেই রেডি করে রেখেছি, তার মধ্যে এটাকে ডুবিয়ে দেব। ঠান্ডা জলে না ডোবালে কিন্তু শাকগুলো কালো হয়ে যাবে, তখন এই যে সবুজ কালারটা সেটা থাকবে না রান্নার মধ্যে। তো দেখতেই পাচ্ছ ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি। আর এটা ঠান্ডা হলে তারপর একটা পেস্ট বানাবো। ততক্ষণে মশলা আমি তোমাদেরকে দেখিয়ে নিই। একটা পেঁয়াজ, একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, বেশ খানিকটা রসুন, তবে সমস্ত রসুনটার পেস্ট বানাবো না, খানিকটা রসুন আমি রেখে দেবো কুচি করে। আর এদিকে পালং শাকগুলো বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো সামান্য জল দিয়ে একটা সুন্দর পিউরি আমি বানিয়ে নেব। একেবারে স্মুথ পিউরি না বানালেও কিন্তু চলবে। এদিকে আমি 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে আগে থেকেই বয়েল করে নিয়েছি, একটুখানি হার্ড বয়েল করে নিও। ডিমের খোসা আগেই ফেলে দিয়েছি। এখন ছুরি দিয়ে ডিমের গায়ে এরকম ছেঁড়া দিয়ে দেব, যাতে করে রান্নার সময় সমস্ত মশলা ডিমের মধ্যে যেতে পারে। এখন ডিমগুলোকে হলুদ পাউডার আর লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর তারপর একটা কড়াইতে সরষের তেল গরম করতে দেব। তেল গরম হলে ডিমগুলোকে এক একে করে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। অনেকে এই রান্নাতে ডিমগুলোকে না ভেজেই ব্যবহার করে, তবে আমার কথা যদি শোনো তাহলে ডিমগুলো ভেজে ব্যবহার করো, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর তারপর এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তার আগে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব, যেমন হলুদ পাউডার দিয়ে দিলাম, লঙ্কা পাউডার দিয়ে দিলাম। যদিও বা হলুদ পাউডার দেওয়ার খুব একটা যুক্তিকতা নেই, কিন্তু তারপরেও দিও। আর তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাউডার আর জিরা পাউডার। আর পরিমাণ মতো নুন তো অবশ্যই দিতে হবে। তো সব কিছু নিয়ে এবার মশলাটাকে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না এটার থেকে তেল বেরিয়ে আসছে। আচ্ছা, নুন কিন্তু এই রান্নাতে একটু বুঝে শুনেই দিও, কারণ পালং শাকে এমনিতে একটু নোনতা নোনতা শাক, আর তারপর আমরা ব্লাঞ্চ করার সময়ও নুন দিয়েছি। তো সব মিলিয়ে নুনটা একটু বুঝে শুনে দিও। আর যখন মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে দেবে, তখন এই শাকের পিউরিটা ভালো করে দিয়ে দেব। এখনই আমি জল দিচ্ছি না। তো আগে কি করব, শাকের পিউরিটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ওই মিনিট 2-3 মতো এটাকে রান্না করে নেব ঢাকা দিয়ে। আর তারপর ভেজে রাখা সেদ্ধ ডিমগুলোকে এই শাকের পিউরি বা মশলার মধ্যে আমি দিয়ে দেব। এতে করে কি হবে, ডিমের গন্ধ বা ফ্লেভার শাকের মধ্যে এবং শাকের গন্ধ বা ফ্লেভার ডিমের মধ্যে চলে যাবে, এবং ব্যাপারটা খুব ভালোই হবে। এটা ঢাকা দিয়ে আরও মিনিট খানেকের মতো এইভাবে কষিয়ে নেব। আর তারপর কি করব, পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যদিও বা আমি এটা ভাতের সঙ্গে খাবো তাই একটুখানি বেশি জল দিচ্ছি। রুটির সঙ্গেও খেতে পারো, তো সেক্ষেত্রে গ্রেভিটা কিন্তু তোমরা একটুখানি কমই দিও। আর তারপর গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, তখন কি করব, ফেটিয়ে রাখা সামান্য টক দই দিয়ে দেব। পালং শাকের মধ্যে না কেমন একটা নোনতা তিতকুটে টাইপের একটা ভাব থাকে, সেটাকে ব্যালেন্স করার জন্য এই দইটা দিতে লাগবে। দইয়ের জায়গায় তোমরা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো, তবে লেবুর রসটা কিন্তু লাস্টে দিতে হবে। আর এখন আমি দিয়ে দেব গরম মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এই অবস্থাতেই কিন্তু রান্নাটা তৈরি, তোমরা খেতে পারো এই অবস্থায়। তবে আমি আর একটু তরকার ব্যবস্থা করব। তো এখানে একটা হাতার মধ্যে সর্ষের তেল গরম করলাম, আর তারপর কুচিয়ে রাখা বেশ খানিক
খানিকটা রসুন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে গরম করে নেব। ফোড়নটা রেডি হলে রান্নার মধ্যে এটা সরাসরি দিয়ে দেব। ব্যাস এই স্টেপটা করলেই যেই রান্নায় কিন্তু আলাদা একটা মাত্রা যোগ হবে। আর যেহেতু এটা শীতকালের রান্না, তো একটুখানি রসুন যদি বেশি খাওয়া হয় না তাহলে খুব ভালো লাগবে, অ্যাটলিস্ট শীতের জন্য তো ভীষণ ভালো। তো এইভাবে ফোড়নটা দেওয়ার পর ঢেকে কিছুক্ষণ রেখে দেব। আর তারপর কিন্তু এই দুর্দান্ত স্বাদের রান্নাটা একেবারেই তৈরি। তোমরা ভাত রুটি যে কিছুর সঙ্গে খেতে পারো, দুটোর সঙ্গে খুব সমানভাবে ভালো লাগবে। অনেক তো পালক পনির বা হরিয়ালি চিকেন খেলে, একবার পালং শাক দিয়ে এইভাবে ডিম কিন্তু বানিয়ে দেখো, খুব সহজেই রান্না হয়ে যায়, একদম ঝটপট। পুষ্টিকে পুষ্টি হয়ে গেল, স্বাদকে স্বাদও হয়ে যাবে। তো খুবই ভালো লাগবে খেতে, অবশ্যই বানিয়ে দেখো। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তো নিজেদের মতামত কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।